Classification of lathe tools. বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ লেথ টুলস, অর্থাৎ লেদ মেশিনে ব্যবহৃত কাটিং টুলগুলোর শ্রেণীবিভাগ সম্পর্কে। লেদ মেশিনে সাধারণত সিঙ্গল পয়েন্ট কাটিং টুল ব্যবহার করা হয়। এই টুল দিয়ে টার্নিং, ফেসিং, থ্রেডিং, গ্রুভিং ইত্যাদি কাজ করা হয়। টুলগুলিকে বিভিন্ন ভিত্তিতে ভাগ করা হয়, যেমন ডিরেকশন অফ ফিড অনুযায়ী, শেপ বা ফর্ম অনুযায়ী, অ্যাপ্লিকেশন অনুযায়ী, মেথড অফ প্রোডাকশন অনুযায়ী। আজ আমরা প্রতিটি বিষয় খুব সহজ ভাষায় বুঝব। অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ ফিড, অর্থাৎ ফিডের দিক অনুযায়ী ক্লাসিফিকেশন। এখানে দেখা হয় টুল কোন দিকে মুভ করছে। এ, রাইট হ্যান্ড টুল। যে টুল ডান দিক থেকে বাম দিকে ফিড হয় তাকে রাইট হ্যান্ড টুল বলে, অর্থাৎ টুল মুভ করে রাইট টু লেফট। সহজভাবে ধরুন আপনি লেদ মেশিনের সামনে দাঁড়িয়ে আছেন। এখন টুল যদি ডান দিক থেকে বাম দিকে এগিয়ে মেটাল কাটে তাহলে সেটা রাইট হ্যান্ড টুল। বৈশিষ্ট্য: সবচেয়ে বেশি ব্যবহৃত টুল, সাধারণ টার্নিং অপারেশনে ব্যবহার হয়, কাটিং এজ থাকে বাম পাশে। বি, লেফট হ্যান্ড টুল। যে টুল লেফট দিক থেকে রাইট দিকে ফিড হয় তাকে লেফট হ্যান্ড টুল বলে, অর্থাৎ মুভ করে লেফট টু রাইট। বৈশিষ্ট্য: বিশেষ ধরনের মেশিনিংয়ে ব্যবহার হয়, কাটিং এজ থাকে ডান পাশে। অ্যাকর্ডিং টু ফর্ম অফ পয়েন্ট, অর্থাৎ টুলের শেপ অনুযায়ী ক্লাসিফিকেশন। এখানে টুলের বডি বা শ্যাঙ্কের শেপ দেখা হয়। এ, স্ট্রেইট শ্যাঙ্ক টুল। যে টুল উপর থেকে দেখলে একদম সোজা লাগে তাকে স্ট্রেইট শ্যাঙ্ক টুল বলে। বৈশিষ্ট্য: ডিজাইন সহজ, শক্তিশালী, সাধারণ কাজে বেশি ব্যবহৃত। বি, বেন্ট শ্যাঙ্ক টুল। যে টুল উপর থেকে দেখলে বাঁকা বা বেন্ট দেখা যায় তাকে বেন্ট শ্যাঙ্ক টুল বলে। এটি ডান বা বাম দিকে বাঁকানো হতে পারে। সুবিধা: হার্ড জায়গায় কাটতে সুবিধা, ভাইব্রেশন কম হয়। 4. অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশনস, অর্থাৎ কাজের ধরন অনুযায়ী ক্লাসিফিকেশন। এখানে টুল কোন কাজের জন্য ব্যবহার হয় সেটা দেখা হয়। এ, টার্নিং টুল। সিলিন্ডার শেপ তৈরি বা ডায়ামিটার কমানোর জন্য ব্যবহার হয়। কাজ: বাইরের সারফেস কাটে, ওয়ার্কপিসকে গোল করে। বি, ফেসিং টুল। ওয়ার্কপিসের সামনের সারফেস স্মুথ ও ফ্ল্যাট করার জন্য ব্যবহার হয়। সি, থ্রেডিং টুল। স্ক্রু থ্রেড কাটার জন্য ব্যবহার হয়, যেমন বোল্ট, নাট। ডি, বোরিং টুল। আগে করা হোলকে বড় ও অ্যাকুরেট করার জন্য ব্যবহার হয়। ই, পার্টিং অফ টুল। ওয়ার্কপিস কেটে আলাদা করার জন্য ব্যবহার হয়। এফ, গ্রুভিং টুল। গ্রুভ বা খাঁজ কাটার জন্য ব্যবহার হয়। জি, রিসেসিং টুল। ভিতরের দিকে রিসেস বা ছোট কাট তৈরির জন্য ব্যবহার হয়। এইচ, ফর্মিং টুল। বিশেষ শেপ তৈরির জন্য ব্যবহার হয়। আই, রাফিং টুল। প্রথমে বেশি মেটাল দ্রুত কাটার জন্য ব্যবহার হয়। বৈশিষ্ট্য: বেশি মেটেরিয়াল রিমুভ করে, ফিনিশ একটু রাফ হয়। জি, ফিনিশিং টুল। শেষে স্মুথ ফিনিশিং দেওয়ার জন্য ব্যবহার হয়। বৈশিষ্ট্য: কম মেটেরিয়াল কাটে, সুন্দর ফিনিশ দেয়। 4. অ্যাকর্ডিং টু মেথড অফ প্রোডাকশন, অর্থাৎ তৈরির পদ্ধতি অনুযায়ী ক্লাসিফিকেশন। এ, ফোর্জড টুল। যে টুল পুরোটা এক টুকরো স্টিল থেকে তৈরি হয় তাকে ফোর্জড টুল বলে। বৈশিষ্ট্য: শক্তিশালী, দাম কম, সাধারণ কাজে ব্যবহৃত। মেটেরিয়াল: কার্বন স্টিল, হাই স্পিড স্টিল। বি, টিপড টুল। যে টুলে কাটিং অংশ আলাদা মেটেরিয়াল দিয়ে তৈরি করে শ্যাঙ্কের সাথে লাগানো হয় তাকে টিপড টুল বলে। টিপ মেটেরিয়াল: এইচএসএস, কার্বাইড, সেরামিক। সুবিধা: হিট বেশি সহ্য করে, দ্রুত কাটিং করতে পারে, লং লাইফ। কনক্লুশন: তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম লেথ টুলকে প্রধানত 4 ভাবে ক্লাসিফাই করা হয়: ডিরেকশন অফ ফিড অনুযায়ী, শেপ অনুযায়ী, অ্যাপ্লিকেশন অনুযায়ী, প্রোডাকশন মেথড অনুযায়ী। এগুলো আইটিআই, পলিটেকনিক এবং মেকানিক্যাল ট্রেড পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।